থেকে উঠে মাম্মাম আইসক্রিমটা হয়ে গেছে। রাত্রেবেলা বলে রেখেছিল চকলেট আইসক্রিম খাবে না। क्या खाना है? जोर से बोलो। চকলেট চকলেট আইসক্রিম। গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে হ্যাঁ, আজকের ওয়েদারটা অনেকটাই ভালো আছে। তবে জানো তো, রাত্রেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তার কারণে পুরো সারা রাত কারেন্ট কেটে দিয়েছে। তো সেই কারেন্ট কাটার কারণে আমাদের রাত্রেবেলা একটুও কিন্তু ঘুম হয়নি। এত প্রচণ্ড মশা কাটছিল, সেই কারণে তারও বিশেষ করে ঘুম হয়নি। তো সেই জন্য শরীরটা খুবই খারাপ লাগছে। আর মাম্মামকে সারা রাত হাওয়া করতে হয়েছিল বলে মাম্মাম এখন একটু ঘুমোচ্ছে। তো যাই হোক, এই যে দেখো সকাল সকাল চায়ের কাপ নিয়ে মানে ছোট্ট একটা উঠোন আছে, ব্যাস সেই উঠোনের সামনে বসে চা আর বিস্কিট খেয়ে নেব এখন। আর এদিকে দেখো আমাদের টবেই আমার বর এখানে বেগুন গাছ লাগিয়েছে। তো বেগুন গাছের মধ্যে দেখো ছোট্ট ছোট্ট বেশ ভালো কয়েকটা বেগুন ধরেছে। ছোট্ট ছোট বলবো না ঠিক, কিন্তু সাইজের মতনই বেগুনগুলো হয় আর কি। তো আমার বরের আর কি গাছ লাগানো খুব শখ আর কি। তো দেখো এই যে টবটার মধ্যে গাছটা লাগিয়েছে, এই টবটা জানো তো আমার শ্বশুরবাড়িতে এক সময় টিভির বক্স এটা। তো সেটার মধ্যে আর কি গাছ লাগিয়েছে। আমার বর কোনো জিনিসটা ফেলে দেয় না, মানে যে কোনো জিনিস পড়ে আছে বা ভেঙে গেছে সেটাই কিন্তু কাজে লাগিয়ে নেয়। আর এদিকে দেখো কত পুদিনা পাতা হয়েছে, কিন্তু পুদিনা পাতা একদিনও কিন্তু আমরা চাটনি করিনি এখনও। আর চাটনি কি করবে, এখন আমের সিজন, বাড়িতে আম নিয়ে আসছে, তো সেই কারণে আমের চাটনি করা হয়। তো এই যে দেখো এদিকে আমার মাম্মাম এখন ঘুমোচ্ছে। তো মানে কি অবস্থা, রাতটা একটু ঘুম হয়নি কারোরই। তো মাম্মাম যেহেতু হাওয়া করছিলাম, মাম্মাম একটু ঘুমিয়েছে, আর আমাদের তো একটুও ঘুম হয়নি। আর সারা রাত ফ্রিজ চলেনি, কারেন্ট না থাকার কারণে। ফ্রিজের মধ্যে দুধটা ছিল, কি জানি ভয় ভয় লাগছিল যদি বাই চান্স দুধটা ফেটে যায়। তো যাই হোক, চলো দেখাই যাক দুধটা ফাটছে কি না। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি। কি খাবে বেটা সকাল সকাল তুমি? ঘুম থেকে উঠে মাম্মাম আইসক্রিমটা হয়ে গেছে। রাত্রেবেলা বলে রেখেছিল চকলেট আইসক্রিম খাবে না বেটা। দুধ বিস্কুট দিই না। বিস্কুট ভালো জিনিস নয় তো না ওটা। चॉकलेट आइसक्रीम खा रहे हो? चॉकलेट आइसक्रीम खाना है। क्या खाना है तुम्हें, बताओ क्या खाना है? जोर से बोलो। चॉकलेट आइसक्रीम। ঘুম হয়েছে বেটা? রাত্রেবেলা ঘুম হয়েছে? কত কষ্ট বলো, সারা রাত কারেন্ট ছিল না গো আমার ছোনাটা গো, সারা রাত হাওয়া করতে হয়েছে। ওটা ঘেমে কি হয়েছে, টেপটা পুরো সাদা হয়ে গেছে, ঘেমে সাদা হয়ে গেছে। চলো তোমাকে ব্রাশ করিয়ে দিই নাকি ওটা? চলো ব্রাশ করিয়ে দিই। মাম্মামকে ব্রাশ ট্রাশ করানোর পর একবারে খাবার খাইয়ে নিয়েছি। খাবার খাওয়ানোর পরে মাম্মামকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়তে বসানোর পরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর কি বলো তো, রান্নাটা সকালে করতেই আমি একটু বেশি পছন্দ করি। আসলে কি বলো তো, অভ্যাস হয়ে গেছে না শ্বশুরবাড়িতে এসে সকাল সকাল রান্না করাটা। যেহেতু আমার বর ধরো সকালবেলা স্কুল যায় না, ভাত টাত খেয়ে দে, সেহেতু মনে হয় যেন ছুটি থাকুক আর না থাকুক সকালেই রান্নাটা করে দিলে যেন যে মনে হয় যেন পরে বাড়ির কাজগুলো অন্য করা যায়।
তো এই যে দেখো ডাইনিং হলে আমাদের জানালাটা অনেক দিন ধরে বন্ধ ছিল বলতে শীতকালে বন্ধই থাকে প্রায়, আর গ্রীষ্মকালটা তোমার ওপরের দিকটা খোলা হয়, নিচের দিকটা তোমার বন্ধই থাকে। তো তার কারণে কি হয়েছে, প্রচণ্ড ঝুল হয়ে গেছে। আর ওপারে যে জানলার ওপারে যে গাছগুলো আছে না, গাছগুলোর থেকে অনেক ফুল ফল এরকম তোমার ঝুলের মধ্যে আটকে ছিল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, কিন্তু কি বলো তো, এই রান্না বান্না, তাছাড়া শাশুড়ি মাও বাড়িতে নেই, তাহলে তো ধরো বাড়ির পুরো কাজগুলো তো ধরো আমাকেই করতে হচ্ছে এখন। যদিও কাজ সেরকম নেই, তবুও তো যে যতটুকুই আছে ততটুকুই ধরো আমাকেই করতে হয়। তো সেই কারণে আর প্রতিদিন ভাবি যে করব, কিন্তু করে ওঠা হয় না। আর যা গরম পড়েছে, এই গরমে তো শুধু মনে হয় যেন কত তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে ফ্যানের তলায় গিয়ে বসে থাকবো। তো যেহেতু কালকে ধরো বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও ভালো আছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তাই ভাবলাম আজকে যে জানলাটা চলো পরিষ্কারটা করে নিই। কী বলো তো, সেই দুর্গাপূজার সময় পরিষ্কার করা হয়, তারপরে আর সেরকম পরিষ্কার করা হয় না বলতে কি মানে কিছুটা আলসেমি কুড়েমিও লাগে। কারণ তোমার এই ধরো মাম্মামের পেছনেও সারাদিনটা দিতে হয়, তারপর ধরো ঘরের তো খুঁটিনাটি কাজ লেগেই থাকে, মানে মেয়েদের কখনো কি কাজ শেষ হয় বলো তোমরাই। তো সে কারণে দেখো করাই হয় না। তাই আজ ভাবলাম যে যতই যাই হয়ে যাক, আজকে কিন্তু আমাকে জানলাটা পরিষ্কার করতেই হবে। আর আমাদের নেটগুলো দেখেছো তো, চিট সিস্টেম, মানে তুমি নেটটা কেচে তুমি পরিষ্কার করে নিতে পারো। তো ওই রকমই লাগানো হয়েছে, কারণ যেহেতু আমাদের জানালার মানে কপাটগুলো আর কি বাইরের দিকে, তো সেই কারণে তোমার চিট সিস্টেম নেট লাগানো হয়েছে। তো যাই হোক, দেখো জানালাটা তো পরিষ্কার করে নিয়েছি, আর এবারে চলো ঘরটাও একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এই যে দেখো জানালাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম যে দেখো আমি কীরকমভাবে পরিষ্কার করেছি। আর জানালার যে রডগুলো আছে সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে দিয়েছি, যাতে পরিষ্কার লাগে। বেশি নোংরা হয় তোমার রান্নাঘরের জানালাটা, যেহেতু ধরো তেল চিটচিটে হয়ে যায়, এরকম অন্য বাকি রুমের যে জানালাগুলো আছে ওগুলো কিন্তু অত মানে অপরিষ্কার থাকে না, নোংরা থাকে না আর কি। তো তাই দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে আমি নেটটাও কেচে নিয়েছি। তো নেটটা তো খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যাবে। তো যাই হোক চলো এবারে অন্য কাজগুলো করা যাক। তো এই যে দেখো আজকে গাইগুলো চলে এসছে, তো এখন আমাদের ভাত টাত খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কি বলো তো, আমার বড় ঘুমোচ্ছে, তাই ভাবলাম কি ওকে আজকে উঠাবো না। আর মাম্মামও ঘুমিয়ে গেছে। তো যেহেতু রাত্রে ঘুম হয়নি, সেহেতু সবাই এখন একটু ঘুমিয়ে নিচ্ছে। তো গাইটা এসে পড়ে না, খুব চিৎকার মানে ডাকছিল গাইটা। তো তাই আমি আওয়াজ পাওয়াতেই কিন্তু আমি উঠে চলে এসেছি। ভাবলাম যদি বর উঠে যায় তার থেকে ভালো আমি একটু উঠে যাই। তো এত বড় বালতি তো এখন তো সেরকম ঘাটা হয় না, সামান্য একটু থাকে। তো তাই আমি ভাবলাম যে আমিই নামিয়ে দিই। আর এই যে দেখো এখানে আমার বরের কাকুর গাইটাও চলে এসছে। তো দুটো গাই একসাথে চলে এসছে। তো দেখো শিংটা ভেঙে যাওয়াতে মানে কি খারাপ দেখাচ্ছে ওকে। তো এইদিকে দেখো ঘুম থেকে উঠে আমার বরের এখন পাঁপড় খেতে ইচ্ছে গেছে। আর যেহেতু ধরো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, আর ওয়েদারটা তোমাদেরকে কি ঠান্ডা ঠান্ডা বলবো, ঘর ভিতরে যেমন সে একবারে গুমোট গরমটা, যেরকম গরম কাল পরশু ছিল সেরকম গরম ঘর ভিতরেই লাগছে, কিন্তু বাইরেটাতে ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়া চলছে। তো তাই আমার বরের আজকে মন গেছে পাঁপড় খাবো। আর এই যে দেখো এদিকে আমার মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে, আর আমি আটা মেখেছি, সেই আটাটা নিয়ে দেখো চামচে খেলা করছে। তো যাই হোক চলো, আমার বর যখন পাঁপড় পুড়িয়েছে, তাহলে চলো সবাই মিলে একটু পাঁপড় খাওয়া যায়। তো তাই দেখো আমার বর এটা আমার দিদার জন্য সেঁকে দিল। আর মাম্মাম কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো মাম্মাম ওখানে আটা নিয়ে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ দেখো একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আর এখানে মাম্মাম দেখো হাতে লিচু নিয়ে বসেছে। আমার মাম্মাম কিন্তু এমনি ফল, কলা, আপেল, আপেলটা অত খেতে পছন্দ করে না, কিন্তু আম, লিচু এগুলো খুব খেতে পছন্দ করে। তো আমার মাম্মামের দুদিন থেকে কি হয়েছে, পুরো আমাশয় হয়েছে। তোমার যা খাচ্ছে সেটাই আর কি পটে যাচ্ছে। তো যাই হোক হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, এখন একটু ঠিক আছে আর কি। তো দেখো এই যে ঘিনি ঘিনি বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম যে বিকেলবেলা একটু মাঠে বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই। আর এই যে দেখো এদিকে দেখেছো তো গাইগুলো কীরকম, গাই নয় এগুলো গরু আর কি। তো দেখো কিভাবে দৌড়ে আসছে, মানে বাচ্চারা যদি বাইরে বেরিয়ে থাকে তো মানে বাচ্চাদেরকেও পিষে চলে যাবে, মানে যেভাবে ওরা দৌড়াচ্ছে আর কি। তো মানে কোনো জিনিসকে হয়তো ভয় পেয়েছে। তো যাই হোক চলো, এদিকে ওরা ওদের কাজ করুক, আর আমাকেও আমার কাজ করতে হবে। তো চলো আমি রুটিগুলো করে নিই।
তো দেখো রুটি টুটি করে সন্ধেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, দিয়ে হাঁটতে বেরোনোর পরে আমার মাম্মাম গিয়েছিল আমার বরের সাথে একটু বাজারে। তো দেখো বাজার থেকে ও আইসক্রিম নিয়ে চলে এসছে, মাম্মামের খুব আইসক্রিম খেতে মন যাচ্ছিলো, তো তার জন্য আমার বর ওকে একটু বাজার নিয়ে গেছিলো। তো যাই হোক চলো এই আইসক্রিম দুটো ফ্রিজে ভরে নিই আর মাম্মাম খেয়ে নিই। আর এই যে দেখো রাত্রেবেলা আমি খেতে বসে গেছি এখন ভেজা ভাত, হ্যাঁ। তো এইদিকে মাছ সেনেছি আর এইদিকে তোমার ছাতু সেনেছি, তো দুটোই পেঁয়াজ দিয়ে সেনেছি। আমি আবার পেঁয়াজ ছাড়া কিন্তু ভেজা ভাত বলো, গরম ভাত বলো, পান্তা ভাত বলো, কোনো ভাতই খেতে পারি না। তো তার জন্য দেখো এই যে আমি এখানে তোমার খেতে বসে গেছি। তো চলো তোমাদের কার কার ভিজে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যা গরম পড়েছে, উফ, মানে ভেজা ভাত তোমার মাছ মাখা দিয়ে দারুণ দারুণ লাগে। আর এই ছাতু মাখা দিয়ে জানো তো আমি যখন হস্টেলে থাকতাম, তোমার কলেজের মেসে থাকতাম, আমরা কিন্তু এই ছাতু সানা দিয়ে ভাত খেয়েছি, বেশ ভালো লাগে। আর বাবার বাড়িতে তো আমার মা প্রায়ই মেখে দিত, সেটাও খেতে খুব কিন্তু ভালো লাগতো। তো যাই হোক আমি কিন্তু বেশি আর বকবক করবো না, বেশি বকবক করলে খাওয়াটাও বেশ ভালো হবে না। তো যাই হোক চলো এদিকে দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো ভিডিওটা আমি খেয়ে নিই আর তোমরাও দেখতে থাকো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।